নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম তোমাদের সামনে তোমার ভালোবাসা মানুষ বা মনের মানুষের নাইট ফিলিংস নিয়ে। এই মুহূর্তে বা নাইট ফিলিংসটা ওভারঅল দেখে নেব, এই মুহূর্তে কি চলছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে অবশ্যই প্রথমেই দেখে নেব এবং ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে থাকো। এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তোমরা সকলেই দেখতে পারবে, মেল ফিমেল সবাই, এটা আমি বলেই থাকি। তো গতকালকে তো আমি নাইট ফিলিংস নিয়ে আসতে পারিনি। কেন নিয়ে আসতে পারিনি সেটা আমি সকালে অ্যাঞ্জেলিক বার্তাতে বলেছিলাম যে গতকালকে আমাদের রাত্রে কারেন্ট ছিল না, তো আজকে কারেন্ট ঠিকঠাক আছে, রিডিংটা তাই দিতে পাচ্ছি। আর ইউনিভার্সকে স্মরণ করে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করে তার আশীর্বাদ নিয়ে রিডিংটা শুরু করব। তোমরা শুধু পজিটিভ মাইন্ডসেটে বন্ধুরা দেখতে থাকো যে তোমার ভালোবাসা মানুষ বা প্রিয় মানুষ, মনের গভীরে থাকা মানুষ, তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তোমাদের মনের মানুষের নাইট ফিলিংস এই মুহূর্তে কি চলছে বা কি চলতে পারে ওভারঅলটা দেখে নেবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের রাতের ফিলিংস, রাতের কারেন্ট ফিলিংস কী চলছে। এটা টাইমলেস রিডিং বন্ধুরা, তোমাদের হাতে যখনই পড়বে তোমরা কিছু না কিছু ইউনিভার্সের থেকে গাইডেন্স পেয়ে যাবে। তোমাদের সাথে যতটুকু রেজোনেট করবে ক্লেম করে নেবে, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে এবং গ্র্যাটিটিউড জানাবে, অবশ্যই জানাবে। তাহলে দেখবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, সেই পজিটিভ বিষয়গুলোই ঘটনাগুলো ঘটছে। জীবনে যদি নিজেরা ঠিক থাকতে পারি তাহলে কোনো কিছু নেগেটিভ কোনো কিছু কাজ করতে পারে না, ঠিক আছে? যতই মানুষ নেগেটিভ ভাইবস সেন্ড করুক না কেন, নিজেরা নিজেদের কর্ম ঠিক করে যেতে হবে, অনেস্ট থাকতে হবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেট দিয়ে রাখো, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, একটা কার্ড দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিং সম্পর্কটাকে নিয়ে নাইট থটস কী রয়েছে ওভারঅলটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো, ওকে প্লিজ। আচ্ছা ওকে। 4 অফ কাপস। চলো, বাটাম ডেকে 4 অফ কাপস। এবার একটু ক্ল্যারিফাই নিয়ে নেবো ছোট্ট করে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো, 4 অফ কাপসকে ক্ল্যারিফাই করে দাও ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস, 4 অফ কাপস, 4 অফ কাপস, 4 অফ কাপস। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস। মানুষটা ডিপ্রেশনে আছে, হতাশায় আছে। ও মাই গড, পপ আপ হবে, চলে এলো। ওকে, 6 অফ সোর্স। মানসিক শান্তি নেই, খুব ডিপ্রেশন, শান্তি চাইছে, শান্তি। 6 অফ সোর্স। দ্য চ্যারিয়েট। প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট, 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 প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট। ওকে, 6 অফ ওয়ান্ডস। ওকে, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস। ওকে, দ্য সান, ভেরি নাইস। 4 অফ সোর্স, ক্ল্যারিফাই 4 অফ সোর্স, ক্ল্যারিফাই 4 অফ সোর্স, 4 অফ সোর্স। ওকে, 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। আচ্ছা, এস অফ ওয়ান্ডস। আচ্ছা, দ্য এম্পারার। মানুষটা খুব ইগোয়েস্টিক পারসন। দ্য এম্পারার। ওকে, মেষ রাশিকে ডিনোট করে। আচ্ছা, পেছনেই দ্য স্টার, পেছনেই 8 অফ সোর্স। ওকে, আর এটা হচ্ছে যেটা দিয়ে আমি
কার্ডগুলোকে রিভিল করলাম। ও মাই গড, 4 অফ কাপস রয়েছে, তার পেছনে ডেভিল, তার পেছনে সান। আচ্ছা, নেগেটিভ এনার্জি রয়েছে। আচ্ছা চলো, দেখো বন্ধুরা, এখানে কিন্তু যেটা এসছে সেটা হচ্ছে, দেখো যে কার্ডটা দিয়ে আমি রিভিল করলাম, যে কার্ডগুলো আমার চ্যানেল হলো, সেটাতে বটম ডেকে তো 4 অফ সোর্স, 4 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে 6 অফ সোর্স। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে, ফার্স্ট কার্ড এসছে দেখো দ্য চ্যারিয়েট। যা দ্য চ্যারিয়েটকে ডিনোট করছে, মানে ক্ল্যারিফাই করছে 6 অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে 8 অফ কাপস, নেক্সট কার্ড এসছে 8 অফ কাপস। 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে, 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে দ্য সান। ওকে, আচ্ছা হয়ে গেল। নেক্সট কার্ড এসছে দেখো 4 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে 10 অফ ওয়ান্ডস। ওকে বন্ধুরা, আচ্ছা, নাইট অফ প্যান্টিকলসকে ক্ল্যারিফাই করছে এস অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে কিন্তু তোমার মানুষটা না, যে কার্ডটা দিয়ে, যে বাটমটা দিয়ে, যে ডেকটা দিয়ে আমি ক্ল্যারিফাই করেছি, তার বাটম ডেকে এম্পারার এসছে। এম্পারার কথাটাই অর্থ হচ্ছে খুব ইগোয়েস্টিক একজন পার্সন। ঠিক আছে বন্ধুরা, এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে তিনি না কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, তিনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, একদম তিনি কোথাও থেকে 8 অফ কাপস, তিনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন। হতে পারে যে তিনি তার ভীষণ রেসপন্সিবিলিটি, তার ভীষণ চাপ, তার ভীষণ কিন্তু বোঝা, সে ওই বোঝাটা বইতে 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 একেবারে নুয়ে গেছেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে তিনি খুব ক্লান্ত, শ্রান্ত, এই বোঝাটা আর তিনি নিতে পারছেন না, তিনি এই বোঝাটা নিতে পারছেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে এই বোঝাটা থেকে ঈশ্বর আমাকে মুক্ত করো, আমি মুভ অন করতে চাই। 8 অফ কাপস এবং দ্য সান, একটা নতুন দিশা, নতুন একটা যেন আমার জীবনে সূর্য উঠুক, সান, সূর্য উঠুক। আমি আর এই বোঝা বইতে বইতে নুয়ে গেছি, আমি আজকে ভীষণ ক্লান্ত, টায়ার্ড, আমি আর পাচ্ছি না। তোমার মানুষটা কিন্তু চিন্তা করছে। সেই জন্য তিনি যেখানেই থাকুক না কেন, তিনি যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তিনি যদি একজন ফ্যামিলি পার্সনও হন, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো তার অনেক মাথার উপরে বোঝা, সেই বোঝাটাকে টানতে টানতে কোথাও নুয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, বা তিনি যেখানে কর্ম করছেন সেখানে এত রেসপন্সিবিলিটি, এত চাপ যে আর তিনি ওটা নিতে পারছেন না, এবং তিনি সেখান থেকে মুভ অন করতে চাইছেন, এবং তিনি জীবনে নতুন একটা সূর্য উঠুক সেটাই কিন্তু চাইছেন। এবং দেখো এখানে এটাকেই বলছে নাইট অফ পেন্টিকলস। তিনি মাঝে মাঝে পজ হয়ে যান, তিনি মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছেন, ঠিক আছে, তিনি মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছেন। নাইট অফ পেন্টিকলস স্টেবল এনার্জি, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে বা স্টেবিলিটি আসবে, এটা হতে পারে, কিন্তু খুব ধীরে, খুব ধীরে তিনি জানে। এবং 4 অফ কাপসটাকে ক্ল্যারিফাই করেছে 6 অফ সোর্স।
তিনি না, তার মানসিক খুব অশান্তি, মানসিকভাবে খুব ডিপ্রেসড, মানসিক অশান্তিতে তিনি ভুগছেন। কেমন করে মানুষটা দেখো বসে আছে, ইউনিভার্সের থেকে একটা কাপ প্রদান করা হচ্ছে, তার সেদিকে মন নেই, সে 3টে কাপের দিকেই কিন্তু মন দিয়ে বসে আছেন, ওই দিকেই তাকিয়ে আছেন। তার এতখানি মানসিক যন্ত্রণা, মানসিক ডিপ্রেশন, যে ইউনিভার্সের থেকে একটা কাপ প্রদান করা হচ্ছে, ওনার সেদিকে নজর নেই। তিনি কোথাও এই বোঝাটাকে বইতে বইতে, 10 অফ ওয়ান্ডস বোঝাটাকে বইতে বইতে তিনি আর পাচ্ছেন না, তিনি পাচ্ছেন না আর। তিনি শান্তি চাইছেন এবং তিনি জানেন যে শান্তিটা আমার কোথায় গেলে আমি পাবো। 6 অফ সোর্স, শান্তিটা গেলে আমি কোথায় পাবো সেটা উনি খুব ভালো করে জানেন। পেছনেই রয়েছে দ্য ডেভিল, খুব অবসেসড তোমার প্রতি। মানে আমার যে ভিউয়ার্সরা তোমরা দেখছো, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কিন্তু তোমাদের প্রতি খুব অবসেসড, খুব অ্যাট্রাক্ট। উনি এটা জানেন, এটা বোঝেন, উনি বুঝছেন, জানছেন ওভারঅল নাইটের ফিলিংসই, যে তোমার কাছে যদি যায় তাহলে তিনি শান্তি আর শান্তি পাবেন, যেটা তার জীবনের শান্তির এখন অভাব। ডিপ্রেসড, মানসিক অশান্তি। এবং তোমার কাছে গেলেই দ্য সান, নেম, ফেম, কোথাও একটা সুন্দর একটা মানে সম্পর্ক, দেখো ব্রাইটনেস আসবে, এটা তিনি কিন্তু একদম চিন্তা করছেন বন্ধুরা। এবং এখানে উনি প্রার্থনা করছেন যে এই বোঝা থেকে আমাকে বার করো, এই বোঝা থেকে আমাকে বার করো। কিন্তু শুয়ে শুয়ে তো এরকম করা যাবে না বন্ধুরা। যদি এই সম্পর্কটার মধ্যে যদি ওনাকে আসতেই হয়, মানে উনি না আসবো তো মনে করছে, কিন্তু দেখো নাইট অফ পেন্টিকালস, উনি ধীর, উনি পজ নিয়ে নিয়ে আসছেন, উনি ধীরে সুস্থে এগোচ্ছেন, চিন্তা ভাবনা করে এগোচ্ছেন, স্টেবলভাবেই এগোচ্ছেন, স্টেবলভাবেই আছেন, তোমার জীবনে স্টেবলভাবেই আছেন, কিন্তু খুব স্লো, খুব স্লো। নাইট অফ পেন্টিকালসের এনার্জি খুব স্লো। এবং তিনি কিন্তু একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চান, একদম শুরুয়াত তো নতুন করতে চান। এবং তিনি নিজেই কিন্তু এই সম্পর্কের হালটা তিনি নিজেই ধরতে চান। দ্য চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট, এই সম্পর্কের হালটা তিনি নিজেই ধরতে চান। এখানে দেখো দুটো কিন্তু ঘোড়া রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওনার জীবনে হতে পারে দুটো মানুষ আছে, তুমি ছাড়াও আর একজন। তো সেখান থেকে এতটা বোঝা, এতটা রেসপন্সিবিলিটি উনি আর নিতে পারছেন না, উনি ফেড আপ, উনি ওখান থেকে বেরোতে চাইছেন। পরিষ্কার কথা, 10 অফ ওয়ান্ডস, ওই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন 4 অফ সোর্স, যে আমাকে এই বোঝা থেকে মুক্ত করো এবং আমি একটা সুন্দর, একটা আলোকিতময় জীবন দেখতে চাই, আমি ওখান থেকে মুভ অন করতে চাই। এই বোঝা, এই দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমি আর পাচ্ছি না। হয়তো তিনি প্রিটেন্ড করেন তোমাদের কাছে, কারণ দ্য এম্পারার হচ্ছে ইগোয়েস্টিক পার্সনকেই ডিনোট করে, যে তোমাদের কাছে প্রিটেন্ড করছে, তোমাদের কাছে শো অফ করছে যে আমি ওই মানে দারুণ আছি, ভালো আছি, ভীষণ ভালো আছি আমি, এই মানে এগুলো তিনি কখনো মানে দেখাননি বা বোঝাননি, তোমরা বুঝতে পারো না। কারণ তিনি এমনই মানে ভাবমূর্তি তোমাদের সামনে করে যে তোমরা ওই মানে কি বলবো,
তার যাতে তুমি সবটা জেনে ফেলো, বুঝে ফেলো, সে তো ইগো, মানে আমার ইগোটা আমার তোকে ধরে রাখতে হবে, আমাকে তো ইগোটা প্রকাশ করলে চলবে না। ইগোয়েস্টিক পার্সনটা কি করে, এরকমটাই করে। কিন্তু তার যে জীবনে এত বোঝা রয়েছে, এত রেসপন্সিবিলিটি রয়েছে, কারণ কি দেখো এখানে দুটো রয়েছে, একটা কালো ঘোড়া একটা সাদা ঘোড়া রয়েছে, তো তার জীবনে দুটো মানুষ থাকতেই পারে। তো সেই তোমার যে আর একটা মানুষ রয়েছে তার সেই রেসপন্সিবিলিটি, তিনি কোনো ফ্যামিলি পার্সন হতেই পারে, কারণ তার যে মানে মানুষ তাদের মানে সেই দায়িত্বটা পালন করতে করতে কোথাও তিনি মানে এবার বলছেন যে আমি মানে সেই আগে যে তো মানে যিনি মানে তার জীবনে যদি দুটো মানুষ থাকে তাহলে তুমি ছাড়াও আর একটা মানুষ রয়েছে, সেই মানুষটার থেকে আগে ওই রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হবেন, সেটাই কিন্তু চাইছেন যে আমি ওখান থেকে মুভ অন করব এবং ওই বোঝা রেসপন্সিবিলিটিটাকে ঝেড়ে ফেলবো। কিন্তু স্লো এনার্জি, খুব ধীরে আসছেন, অনেক চিন্তা ভাবনা করছেন, ধীরে সুস্থে একদম আসছেন। নাইট অফ পেন্টিকালস বা স্টেবলভাবেই রয়েছেন, কিন্তু অনেক ধীরে উনি এই সম্পর্কটা কিন্তু স্টার্ট করবেন, একদম নতুন করে স্টার্ট করবেন এবং নিজের হাতেই তিনি দায়িত্বটা তুলে নেবেন। নিজের রথের সারথি তিনি নিজেই হবেন। কারণ কি দেখো এই সম্পর্কটার মধ্যে অ্যাঞ্জেল গাইডেড, অ্যাঞ্জেলের দেখতে পাচ্ছ তো, অ্যাঞ্জেল রয়েছে, এই যে অ্যাঞ্জেলের ব্লেসিংস রয়েছে, এই যে অ্যাঞ্জেল, ঠিক আছে, এটা কিন্তু অ্যাঞ্জেল বেস্ট করছেন, মানে আশীর্বাদ দিচ্ছেন। তিনি এই সম্পর্কটা নিজের হাতেই দায়িত্বটা তুলে নিতে চাইছেন এবং তিনি জানেন যে এখানে গেলে আমি শান্তি পাবো, যেটা আমার কিন্তু জীবনে শান্তিটার অভাব ঘটেছে। আমি এত রেসপন্সিবিলিটি, এত বোঝা বইতে বইতে আমি ক্লান্ত, ভীষণ পরিমাণে ক্লান্ত। সেখান থেকে মুভ অন করেই তোমার কাছে আসবে এবং তোমাদের সম্পর্কটা তিনি নিজের হাতে তুলে নেবেন এবং এই সম্পর্কের মধ্যে তিনি 6 অফ ওয়ান্ডস ভিক্টরি চান, ভিক্টরি একদম। তিনি এখন হয়তো ওই ইগোটা দেখাচ্ছেন, প্রিটেন্ড করছেন যে হ্যাঁ আমি মানে বেশ ভালোই আছি, দিব্যি আছি, কিন্তু তা তো নয়। কার্ড তো এনার্জি তো অন্যরকম কথা বলছি, এনার্জি তো আর উল্টোপাল্টা কথা বলবে না, ট্যারো তো আর উল্টোপাল্টা কথা বলবে না। ট্যারো কিন্তু যেটা দেখানোর কারেন্ট ফিলিংসটা তো তুলে ধরবেই, ঠিক আছে বন্ধুরা। উনি যেটা করছেন করুন গা, উনি ইগো থেকে অনেক কিছুই দেখাতে পারে, ঠিক আছে, সব কিছুকে লুকিয়ে রাখতে পারে, সব কিছুকে প্রিটেন্ড করতে পারে, আমার কিছু হচ্ছে না, আমার ওই হচ্ছে না, এন হচ্ছে না, তেন, অনেক কিছু দেখাতে পারে। কিন্তু ট্যারোতে তো এনার্জি তো অন্যরকম কথা বলবে, যেটা তার মন মস্তিষ্কে চলছে সেটাই তো বলবে। তো ট্যারো তো সত্যিই বলবে, ও তো আর মিথ্যা বলবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে বন্ধুরা। সে কিন্তু ভীষণই ইগোয়েস্টিক একটা পার্সন এবং এই সম্পর্কটা নিজের হাতে তিনি তুলে নিতে চাইছেন। চ্যারিয়ে নিজেই রথের সারথি হতে চাইছেন, কারণ এই সম্পর্কটার মধ্যে অ্যাঞ্জেল ব্লেস আছে, ঠিক আছে। কারণ তিনি জানেন যে, খুব ভালো মতন জানেন যে তোমার কাছে গেলেই শান্তি, এবং তিনি আসবেন কিন্তু ধীরে আসবেন এবং এই সম্পর্কের মধ্যে অবশ্যই ভিক্টরি চান, একদম ভিক্টরি অবশ্যই চান। এবং তিনি জানেন যে এই সম্পর্কটা যদি তিনি মানে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একদম খুব ব্রাইটনেস, দ্য সান, ঠিক আছে, একদম আলোকিতময় একটা সম্পর্ক হবে। এবং তিনি তো শুরু তো করবেনই, কিন্তু ধীরে আসবেন, তোমার দিকে আসবে কিন্তু ধীরে আসবে, চট করে আসবে না, ধীর এনার্জি, পজ নিয়ে নিয়ে আসবে, সরি, বাট স্টেবলভাবেই কিন্তু তিনি রয়েছেন। ওকে বন্ধুরা, দ্য এম্পায়ারের পরেই রয়েছে দ্য স্টার। এই সম্পর্কের মধ্যে অবশ্যই একটা আশা তো আছে, স্টার কার্ড, হোপ, আশা আছে, ঠিক আছে। আমি বললাম না, দেখো 8 অফ সোর্স, তার পেছনে 3 অফ পেন্টিকালস। তিনি কেন ধীরে আসছেন? কারণ থার্ড পার্টি রয়েছে, ওই যে থার্ড পার্টি রয়েছে, 8 অফ সোর্স। তিনি ভাবছেন আমার এখন কিছু করা যাবে না, আমি এখন কিছু করতে পারবো না, মানে উনি একটা কিছুকে এন্ড করতে চাইছেন, উনি একটা কিছুকে এন্ড করবেন। উনি এই যে দায়িত্ব বা বোঝাটা যেটা রয়েছে সেটাকে একেবারে
ঝেড়ে ফেলে কোনো কিছুর থেকে একটা মুভ অন করে, ঠিক আছে বন্ধুরা, তারপরে কিন্তু তোমাদের দিকে আসবেন, একটা নতুন শুরুয়াত করবেন এবং তোমাদের এই সম্পর্কটা কিন্তু নিজের হাতেই তুলে নেবেন। সম্পর্কটার মধ্যে অবশ্যই বিকৃত চানই। এখন তোমাকে ইগো দেখাবে, এখন তোমাকে বুঝতেই দেবে না, ঠিক আছে বন্ধুরা, তোমাকে এখন কিন্তু বুঝতেই দেবে না। দেখো ইমোশনস এরও কার্ড আসেনি, কাপসের কাপ কিন্তু একটাও আসেনি, কারণ তিনি যে ওই যে কাপস, এখন তিনি কি করছেন না, এখন কিন্তু মানে 4 অফ কাপস, সরি 4 অফ কাপস বটম ডেকে এসে, বাট 4 অফ কাপসটা এখানে দেখাচ্ছে যে ইউনিভার্সের থেকে তাকে কাপ, কিন্তু তার ওদিকে মন নেই, তিনি মানসিকভাবেই তো শান্তিতে নেই, তিনি তো ডিপ্রেসড। তো সেই জন্য তো তিনি 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 ওই 3টে কাপস যে ওইখানে পড়ে রয়েছে সেই কাপসটার দিকে, 4 অফ কাপস সেটার দিকে বসে আছেন। তিনি মানসিকভাবে অনেক ডিপ্রেসড, পরিষ্কার কথা। হয়তো তিনি যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক মানে তিনি যদি মানে তার যদি আর একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কের মধ্যে তিনি ভালো নেই বন্ধুরা, তিনি ভালো নেই, একদমই ভালো নেই। যদি সম্পর্কটা তিনি যদি ওই জায়গায় ভালো থাকতেন তাহলে কিন্তু তিনি এই বোঝা থেকে বেরোনোর কথা চিন্তা করতেন না এবং মুভ অন করার কথাও কিন্তু তিনি চিন্তা করতেন না। তিনি ইউনিভার্সের থেকেও কাপটাও নিতে চাইছেন না এখন। ইউনিভার্স কিন্তু কাপটা দেওয়ার চিন্তা করছে, মানে দিতে চাইছে, কিন্তু তার এখন কিন্তু মন নেই, কারণ তিনি এতটাই মানে রেসপন্সিবিলিটি বা চাপে এতটাই মানে যুক্ত এবং ভীষণ তার ক্লান্তি, ঠিক আছে। তবে তিনি আসবেন, অবশ্যই আসবেন, ওই বোঝাটাকে কমপ্লিট করে মুভ অন করে তিনি তোমার দিকেই আসবেন। ওই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা যে কবে আমার এই বোঝাটা আমার ঘাট থেকে নামবে, ঈশ্বর কবে আমি শান্তি পাবো। তারপরে তোমাদের সাথে মানে সেটা ধীরে হবে, সময় নিয়ে হবে, পজ নিয়ে হবে, বাট তোমাদের সাথেই একটা নিউ বিগিনিং তো করবেই, কারণ জানে তোমরাই ওনার শান্তি, ঠিক আছে। নতুন একটা স্টার্ট করবেন এই সম্পর্কের মধ্যে, একটা স্টার্ট, হোপ তো আছে, আশা তো আছে। এই সম্পর্কটা কিন্তু একটা উজ্জ্বলতা পাবে, উজ্জ্বল রূপ ধারণ করবে। দ্য সান, রৌদ্রে উজ্জ্বল ব্রাইটনেস, এই সম্পর্কটার মধ্যে খুব ব্রাইটনেস। এবং আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে তিনি এই সম্পর্কটার মানে নিজেই কিন্তু ভার নিয়ে নেবেন, নিজেই এই সম্পর্কে রথের সারথি হবেন এবং অ্যাঞ্জেল ব্লেসিংস দিচ্ছে, এটাই দেখাচ্ছে। এবং 4 অফ ওয়ান্ডস, এই সম্পর্কে তিনি ভিক্টরি চান, একদম এই হচ্ছে বিষয়। কারণ তোমাদের প্রতি না এই মানুষটা খুবই কিন্তু অ্যাট্রাক্ট, অবসেসড। ওকে বন্ধুরা, এই হচ্ছে তোমার মানুষটার নাইটের কারেন্ট ফিলিংস। বোঝাতে পারলাম? নাইট ফিলিংসটা তোমাদের সামনে ওভারঅল তুলে ধরলাম, এটা তোমার মানুষের। এবার দেখে নেব সেটা হচ্ছে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, জাস্ট ছোট্ট করে দেখে নেব তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে আর প্র্যাকটিক্যালি কি ভাবছে। চলো, ইমোশনালি কি ভাবছে আর প্র্যাকটিক্যালি কি ভাবছে চলো দেখিনি। ফার্স্ট, তোমাকে নিয়ে তোমার মনের মানুষ, তোমাকে নিয়ে মানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ বা ভালোবাসার মানুষের ইমোশনালি কি ফিল রয়েছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের বা ভালোবাসা মানুষের ইমোশনালি কি ফিল রয়েছে, আচ্ছা, দুটো কার্ড নিয়ে নিলাম, ইমোশনালি দুটো কার্ড নিয়ে নিলাম, পরে দেখাচ্ছি বন্ধুরা। প্র্যাকটিক্যালি বা লজিক্যাল মাইন্ড দিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি চিন্তা করছেন তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ,
আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছে, চলো দেখে নিই। ওকে, আচ্ছা দেখো, বটম ডেকে কুইন অফ পেন্টিকলস, তোমাকে উনি মা লক্ষ্মী স্বরূপা ভাবেন। ওকে বন্ধুরা, তুমি একজন খুব গ্রাউন্ডেড পারসন, খুব কেয়ারিং, খুব লাভিং, খুব নার্চারিং একটি মানুষ। তোমাকে মা লক্ষ্মীর রূপেই তিনি একদম দেখেন, ঠিক আছে? এটা কিন্তু বটম ডেকে কানেক্টিংয়ে উনি সম্পর্কটা থেকে কিন্তু গিভ আপ করবেন না, যতই এই সম্পর্কটার মধ্যে অবস্টেকলস বাধা বিপত্তি থাকুক না কেন, উনি গিভ আপ করবেন না, এটা তিনি বলে দিলেন। তিনি পেজ অফ কাপস, তার 7 অফ কাপস, তিনি হয়তো তার জীবনে অপশান রয়েছে, অপশান থাকলেও তোমাকেই কিন্তু পেজ অফ কাপস, ছোট করে হলেও ছোট্ট এনার্জি পেজের কার্ড কিন্তু তোমাকে এই কাপসটা দিতে চাই। ওকে বন্ধুরা, ওকে। এখন হয়তো তার পক্ষে সম্ভব হচ্ছে না বড় কিছু দেওয়ার, কেন কি ওই যে দেখতেই পেলে যে তার বিশাল এখন দায়িত্ব বোঝা মাথার উপরে নিয়ে বসে আছে, সেখান থেকে তিনি মুভ অন করতে চাইছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং তিনি কোথাও আশাও রাখছেন যে অবশ্যই এটা কিন্তু হয়ে যাবে, আমি মুভ অন করে যেতে পারবো। চলো, আচ্ছা দেখো বন্ধুরা, তোমাকে ইমোশনালি কি ভাবছে, 4 অফ ওয়ান্ডস, রিইউনিয়ন করতে চাইছে। তোমাদের যাদের যাদের ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, অন অফ সিচুয়েশনে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, বা তোমাদের হয়তো আগে হয়তো মানে সব কিছু বিয়ে সব কিছু মানে তোমাকে আমার মনে হচ্ছে যে, যেটা আমার মনে হচ্ছে যে সেলিব্রেশন, 4 অফ ওয়ান্ডস, সেলিব্রেশন করতে চাইছেন, রিইউনিয়ন করতে চাইছেন। তিনি তোমাকে ম্যারেজও করতে চাইছেন, কারণ কেন করতে চাইছেন জানো? তার কারণ হচ্ছে বটম ডেকে তোমাদেরকে দেখালামই কুইন অফ পেন্টিকলস, তোমরা কিন্তু খুব গ্রাউন্ডেড একটা পারসন, তোমরা কিন্তু খুব গ্রাউন্ডেড পারসন। এখানে মানুষটা তোমাদেরকে মানে তোমার পারসন কেন বিয়ে করতে চাইছে, কারণ কি তোমাদের কিন্তু মানে তোমরা হচ্ছ মা লক্ষ্মী স্বরূপা, তোমরা খুব লাভিং, কেয়ারিং এবং নার্চারিং। তোমাদের হয়তো মানে এত ডিমান্ড নেই, হয়তো তার এখন অর্থ যেটুকুনি আছে সেটুকুনি দিয়েই তুমি কিন্তু মানে তার যে অর্থের যে স্টেবিলিটিটা যেটুকুনি আছে, 4 অফ পেন্টিকলস যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে তুমি কিন্তু রাজি হয়ে যাবে, তুমি তাতেই খুব হ্যাপি হয়ে যাবে। কারণ গ্রাউন্ডেড পারসনরা অল্পেতেই খুশি হয়ে যায়, অল্পেতেই হ্যাপি হয়ে যায়। আর উনি জানেন যে কুইন অফ পেন্টিকলস তুমি খুব স্টেবল একটা মানুষ, খুব স্টেবল, তুমি তোমার জীবনে খুব স্টেবল একটা মানুষ। যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে কখনো অভাব হয় না বন্ধুরা, সেটা তিনি মনে করছেন যে আমার যতটুকু অর্থের স্টেবিলিটি আছে, আমি যদি তাকে বিবাহ করি, আমি তাকে যদি বিবাহ করি তাহলে সে কিন্তু তাতেই খুব খুশি হয়ে যাবে, তাতেই সে খুব খুশি হয়ে যাবে। কারণ এই মানুষটা খুব গ্রাউন্ডেড, খুব লাভিং, খুব কেয়ারিং, খুব নার্চারিং, তার কোনো ডিমান্ড নেই, কারণ সে একজন নিজেই একটা স্টেবল পারসন, তার মধ্যে নিজে একটা স্টেবিলিটি রয়েছে, সে মা লক্ষ্মী স্বরূপা। এ যদি কারোর জীবনে আসে, যার জীবনে যাবে না কেন সমৃদ্ধি নিয়েই আসবে, সমৃদ্ধি নিয়েই থাকবে। মা লক্ষ্মী যেখানেই যায়, যে ঘরেই প্রবেশ করে সেখানে সমৃদ্ধি আনে বন্ধুরা, এটা হচ্ছে তার ইমোশনালি চিন্তা ভাবনা। ওকে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি চিন্তা করছে দেখো। ও মাই গড, অতীতের ভুলগুলো উনি দেখছেন ঘুরে ঘুরে বারবার। তার অনেক হয়তো মানে অতীতে মানে তিনি না হয়তো এটা হতে পারে যে ডেভিলিশ মানে কিন্তু ভয় পেও না বন্ধুরা,
ডেভিল মানে হচ্ছে যাহা অতি তাহাই বিষ। এটা হতে পারে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি দিয়ে তিনি চিন্তা করছেন যে ওনার ভেতরে ডেভিলিশ বিষয়গুলো কি কি আছে, বা তোমার সাথে কিছু হয়তো এমন ঘটনা, রাগ, জেদ, এই সমস্ত, দেখো অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ ডেভিল ক্যারেক্টাররাই প্লে করে। সেটাই বারবার ঘুরে ঘুরে দেখছে যে আমি আমার মানে তোমার মানুষটা তোমাদের প্রতি কি কি ডেভিলিশ আচরণগুলো করেছে, সেটাই তোমার মানুষটার চোখ থেকে মেঘটা সরে যাচ্ছে, আস্তে আস্তে ক্ল্যারিটি পাচ্ছে, অতীতের দিকে বারবার কিন্তু দেখছেন। এটা তার প্র্যাকটিক্যালি বা লজিক্যাল চিন্তা যে আমাকে ওগুলো দেখতে হবে, যে আমি কি কি ডেভিলিশ ক্যারেক্টার প্লে করেছিলাম তোমাদের সাথে, আমার ভিউয়ার্সদের সাথে, আমার তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তারা কি কি তোমাদের সাথে যে ডেভিলিশ ক্যারেক্টারটা প্লে করেছে সেটা বারবার ঘুরে ঘুরে কিন্তু দেখছেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? তার এটা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা ভাবনা। আর ইমোশনালি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আবারও একটা হতে পারে যে তোমাদের প্রতি কিন্তু তোমার মনের মানুষ খুব অবসেসড এবং খুব অ্যাট্রাক্ট। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে তার ইমোশনাল এবং প্র্যাকটিক্যালি তার চিন্তা ভাবনা। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখে নেব সেটা হচ্ছে একটু অ্যাঞ্জেলের গাইডেন্স। তোমাদের সম্পর্কটাকে নিয়ে ছোট্ট করে আমি গাইডেন্সটা এবার যেটা করব সেটা একটু তোমাদের সম্পর্কটাকে নিয়ে একটু অ্যাঞ্জেলের ছোট্ট করে গাইডেন্স নিয়ে নেব। চলো, থ্যাংক ইউ। চলো, আমার ভিউয়ার্সদের সাথে মনের মানুষের এই সম্পর্কটা নিয়ে অ্যাঞ্জেল তুমি কি গাইডেন্স দিচ্ছ? অ্যাঞ্জেল তুমি কি গাইডেন্স দিচ্ছ? তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সাথে? ভিউয়ার্সদের এই সম্পর্কটাকে নিয়ে তুমি অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছ? ছোট্ট করে একটু গাইডেন্স দেখিয়ে দাও। ছোট্ট করে একটু গাইডেন্স দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের সাথে মনের মানুষের বা ভালোবাসা মানুষের সম্পর্কে কি গাইডেন্স দিচ্ছ? জাস্ট দুটো কার্ড নিয়ে নেবো। কি গাইডেন্স দিচ্ছ? কি গাইডেন্স দিচ্ছ? ইয়েস, আচ্ছা গেট মোর ইনফরমেশান। দেখো, গেট মোর ইনফরমেশান এখানে বলছে যে যদি তোমরা মনে করো যে একে অপরকে জানার আরও কিছু দরকার আছে, জানার আরও কিছু বাকি আছে, তাহলে আরও ইনফরমেশন নাও। যদি তোমার মানুষটা তোমার জন্য তোমাকে আরও একটু চেনার বা জানার দরকার মনে হচ্ছে, তাহলে তাকে চিনতে দাও, তাকে বুঝতে দাও, তাকে জানতে দাও। বা তোমরা যারা আমাকে দেখছো, তোমরা যারা আমাকে দেখছো, তোমাদের যদি তোমাদের মানুষটাকে আরও জানার বা বোঝার বা দেখার কোনো আরও দরকার আছে, তাহলে অবশ্যই আরও ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করো। অ্যান্ড দেন তারপরে সম্পর্কটার মধ্যে তারপরে সম্পর্কটার মধ্যে কিন্তু তোমরা কি করবে? ইনভলভ হবে। ঠিক আছে, এবং ফরগিভনেস যদি তোমাদের মধ্যে যদি মনে করো, আমি একটুখানি এটা ক্ল্যারিফাই নিয়ে নেবো কিসে এটা ফরগিভনেস করছে। 13 থেকেই নেব। ওকে, চলো। ইয়েসটা কেন এলো? ইয়েসটা কেন এসছে? ইয়েসটা কেন এসছে? ইয়েসটা কেন এসছে? ইয়েসটা কেন এসছে? আচ্ছা দ্য ডেভিল। ওকে, চলো। আচ্ছা, কুইন অফ কাপস। আচ্ছা, 6 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে গেট মোর ইনফরমেশন। এখানে আর একটা কার্ড। আচ্ছা,
আচ্ছা, তোমরা যদি তোমাদের মনের মানুষটার মধ্যে কোনো ডেভিলিশ ক্যারেক্টার দেখে থেকেছো, হ্যাঁ, তোমাদের মনের মানুষের মধ্যে কিন্তু ডেভিলিশ ক্যারেক্টার আছে, ডেভিলিশ ক্যারেক্টার আছে। এবং ডেভিলিশ ক্যারেক্টার মানে খুব রাগ, খুব জেদ, বুঝতে পেরেছো তো? এই সমস্ত আচরণগুলো তোমাদের সাথে যদি করেছে, তাহলে কিন্তু তোমরা বন্ধুরা তাকে ফরগিভ করে দাও। এটা অ্যাঞ্জেলের বার্তা, তোমাদের সম্পর্কের বার্তা, যে যদি সে এই কাণ্ড কারখানাগুলো করেছে, ইয়েস, সে এই কাণ্ড কারখানাগুলো যদি করেছে, খুব রাগ দেখিয়েছে, খুব জেদ দেখিয়েছে, ঠিক আছে, ডেভিল ক্যারেক্টার প্লে করেছে, ঠিক আছে, তোমার সাথে খারাপ আচরণ করেছে, তাহলে তুমি বন্ধুরা একটাই অ্যাঞ্জেল বার্তা বলছে, যা কিছু হয়েছে ফরগিভ করে দাও, ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, এবং ক্ষমা করে দাও। এবং তুমি আগে আরও ইনফরমেশন গ্যাদার করো, ইনফরমেশন জোগাড় করো, গেট মোর ইনফরমেশন, আগে অনেক ইনফরমেশন গ্যাদার করো। দেন ততদিন পর্যন্ত এটা বলেছে যে কুইন অফ কাপসেরই এনার্জিতে থাকো, এখন ভালোবাসাটা প্রদান করো না, কুইন অফ কাপসেরই এনার্জিতে থাকো। কুইন অফ কাপস, ভালোবাসার কাপটা তুমি বন্ধ করে দিয়েছো, এটাতেই থাকো। আগে তুমি কি করো না, গেট মোর ইনফরমেশন, তারপরেই এসছে পিসফুল রেজলিউশন। শান্তিকে বেছে নাও, শান্তিকে বেছে নাও, অবশ্যই শান্তিকে বেছে নাও। যদি তোমাদের মনে হচ্ছে যে এটাতে একটা অশান্তি একটা ক্রিয়েট হচ্ছে, তাহলে তুমি সেখানে তাকে ফরগিভ করে দাও, একদম ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, যে যা হয়েছে হয়েছে। তুমি তোমার ভালোবাসার কাপটাকে এখন আর কিন্তু প্রদান করো না, অবশ্যই করো না। এবং আরও তুমি শান্তিকে চুজ করে নাও, পিসফুল রেজুলেশনে চলে যাও। কিছু আরও গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন গ্যাদার করো, ঠিক আছে, পাও। এবং দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ, অবশ্যই সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাবে। আস্তে আস্তে সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাবে এবং তোমরা সাকসেস পাবে, তোমরা সম্পর্কে সাকসেস পাবে। কিন্তু তোমাদের মধ্যে যদি এখন এরকমটাই হচ্ছে, তাহলে তোমরা, অ্যাঞ্জেল বলছে যে তোমরা শান্তিকে চুজ করে নাও, তোমরা এখন ভালোবাসার কাপটাকে ততদিনই বন্ধ রাখো এবং তোমরা আরও ইনফরমেশন তোমরা গ্যাদার করো, ঠিক আছে। যদি, কারণ কি এইরকম যদি এখনও পর্যন্ত যদি এই ক্যারেক্টারটাই উনি প্লে করেন, তাহলে তোমরা শান্তিকে বেছে নাও বন্ধুরা, তোমরা আর ভালোবাসা দেখাও না, তোমরা ভালোবাসার কাপটাকে বন্ধ করে রাখো এবং আরও গেট মোর ইনফরমেশন, আরও তোমরা তথ্য পেয়ে যাবে এবং তোমরা শান্তিকে বেছে নাও, একদম শান্তিকে বেছে নাও। তোমাদের সিচুয়েশানটাও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে এবং এই সম্পর্কটার মধ্যে সাকসেস আসবে, ঠিক আছে বন্ধুরা। এটাই তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেল গাইডেন্স ছোট্ট করে দিয়ে দিলেন, বোঝাতে পারলাম? চলো, আজকের মতো রিডিং এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের তো খেয়াল রাখবেই, নিজেরা সেলফ গ্রো করো, সেলফ লাভ জার্নিতে থাকো, আর কি বলবো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। যদি তোমাদের রিডিং ভালো লেগেছে, তোমাদের যদি রেজোনেট করেছে, অবশ্যই ক্লেম করো, ইউনিভার্সের কাছ থেকে ক্লেম করো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, এবং তোমরা পজিটিভ মাইন্ডে থাকো, মেডিটেশন করো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও আগামীকাল সকালে অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য এবার ঘুম দিতে যাব, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।